ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং ডুরান্ডের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর কয়েকদিন পরে স্বাধীনতা দিবস এবং তার দুদিন পরেই অর্থাৎ 17ই আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এখন দুটো দল কীভাবে প্রস্তুতি সারবে সেটাই এখন দেখার বিষয়। মোহনবাগানের কথা যদি বলি, তারা বেশ ভালোই ছন্দে রয়েছে, কিন্তু তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলও তারাও কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে 5-0 গোলে হারালো, তারপর নামধারী এফসির বিরুদ্ধে 1-0 গোলে একটা দুরন্ত জয় এবং তারপর শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে 6-1 গোলের দাপুটে জয়। সব মিলিয়ে ইস্টবেঙ্গলে গোলের সিলিন্ডার কিন্তু একেবারে ভরা। তবে এবার সামনে সবথেকে কঠিন চ্যালেঞ্জ, সেটা হলো মোহনবাগানের বিরুদ্ধে খেলা। যে মোহনবাগান দল প্রথম ম্যাচে 3 গোল, দ্বিতীয় ম্যাচে 4 গোল, তৃতীয় ম্যাচে 5 গোল, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তারাও তাদের গোলের সিলিন্ডারটা বাড়িয়ে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন, ইস্টবেঙ্গল দল তারা কিভাবে তাদের প্রস্তুতি সারবে। একটা বিষয় সুনিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আজকে থেকে যে ইস্টবেঙ্গলে অনুশীলন শুরু হলো রাজারহাটের AIFF সেন্টার অফ এক্সেলেন্সে, সেখানে একটা বিষয় নিঃসন্দেহে বলা যেতে পারে, ইস্টবেঙ্গল দল তারা কিন্তু চোটমুক্ত। কোনো চোট আঘাতের খবর এখনও অবধি কিন্তু লাল হলুদ শিবিরে নেই। প্রত্যেকেই কিন্তু ফিট রয়েছেন, প্রত্যেকে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। এখন প্রশ্ন যে হাতে এখন সময় রয়েছে, আজকে 13 তারিখ, এরপর 14, 15, 16 তিনটে দিন হাতে সময় পাচ্ছে ইস্টবেঙ্গল। তার সাথে আজকের অনুশীলন পর্ব যদি ধরা হয়, অর্থাৎ টোটাল 4 দিনের অনুশীলন সুযোগ পাচ্ছে ইস্টবেঙ্গল। এবং আজকে প্রথম দিন ডার্বির প্রস্তুতির প্রথম দিনে অনুশীলনে যেটা দেখে বোঝা যাচ্ছে যে অস্কার ব্রুজো তিনি কিন্তু তার প্রত্যেকটা ফুটবলারকে তৈরি রাখছেন ডার্বির জন্য। এখন প্রশ্ন হলো কোন ছকে অস্কার ব্রুজো খেলাবেন, কারণ গ্রুপ পর্বে যে 3টি দলের সাথে খেলা হয়েছে, একমাত্র নামধারী ছাড়া বাকি দুটো দল কিন্তু কোনোভাবে পরীক্ষার মুখে ফেলতে পারেনি ইস্টবেঙ্গলকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান দল ইতিমধ্যেই তারা মোহামেডানের মতো ম্যাচে একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছে, মতো ডায়মন্ড হারবারের বিরুদ্ধেও কিন্তু মোটামুটি একটা লড়াইয়ের সম্মুখীন হয়েছে, যদিও সেটা দাপটের সাথেই জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। এই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজোর কাছে কিন্তু মাথায় থাকবে যে মোহনবাগানের যে শক্তি, অর্থাৎ ওপরে জেমি ম্যাকলারেন, মাঝখানে সাহাল আব্দুল সামাদ এবং উইংয়ে লিস্টন কোলাসো, এই 3 জনকে আটকানোর জন্য অস্কার ব্রুজো নিজের যে চিরাচরিত ছক, সাধারণত আমরা দেখি 4-2-3-1, সেই ছকে কি পরিবর্তন আনবেন, সেইটা নিয়ে আজকে মূলত চললো অনুশীলন। মূলত নিয়ে দলটাকে 3টি দলে ভাগ করে আজকে অনুশীলন চললো, যেখানে অবশ্যই দেখার বিষয় যে মোহাম্মদ রশিদ এবং সল ক্রেসপো এবং মিগুয়েল ফিগুয়েরা, এই 3 জন মিডফিল্ডারকে বিভিন্ন ছকে কিন্তু খেলাচ্ছেন অস্কার ব্রুজো এবং তার সাথে সাথে জিকসন সিংকে তৈরি রাখছেন। গতকাল রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য সৌভিক চক্রবর্তী, PV বিষ্ণু সহ প্রভাত লাকড়া, তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে বিশ্রাম দেওয়া হয়েছে, কিন্তু আবার PV বিষ্ণুকে কিন্তু সিচুয়েশনটায় খেলানো হয়েছে, যে 3টি দলে ভাগ করে ফুটবল সেখানে কিন্তু খেলানো হয়েছিল। এবং এইখানে দেখার বিষয় যে অস্কার ব্রুজো তিনি তার ডিফেন্সকে তৈরি রাখছেন, তিনি তার উইংকে তৈরি রাখছেন, দুটো সাইড ব্যাক কারা হবে সেটাও তৈরি রাখছেন। এখন তারা কি 3 ব্যাকে যাবে নাকি চিরাচরিত 4 ব্যাকে যাবে, সেইটাই এখন দেখার বিষয়। আগামী কয়েকদিনের অনুশীলনে সেটা খুব স্পষ্ট হয়ে যাবে। এবং যেটা অবশ্যই আজকের অনুশীলনের যেটা নজর কাড়ার মতো বিষয়, সেটা হলো কিন্তু মিগুয়েল ফিগুয়েরা এবং রশিদ, তাদের দুজনের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন তৈরিতেই কিন্তু জোর দিচ্ছেন অস্কার ব্রুজো। এবং তার সাথে আপফ্রন্টে কখনও হামিদ আহাদাদ, কখনও দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, এই দুজনকেই খেলিয়ে কিন্তু, অর্থাৎ এই একটা কম্বিনেশনে কিন্তু তৈরি করছেন অস্কার ব্রুজো, যেখানে মিগুয়েল এবং রশিদ এবং তার সাথে যে স্ট্রাইকে খেলবে অর্থাৎ হামিদ বা দিমি, এই দুজনের মধ্যে কোনো একজন, এই ত্রয়ীকে ব্যবহার করে কিন্তু মোহনবাগানের যে ডিফেন্স সেটাকে কিন্তু ভাঙার চেষ্টা করবেন অস্কার ব্রুজো। এখন পরিস্থিতি কীরকম দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়, কারণ আজকে প্রথম দিনের অনুশীলনে পুরোপুরি যে কী ছকটা হয়েছে সেটা এখন অবধি স্পষ্ট নয়, কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে অস্কার ব্রুজো কিন্তু তার যে শক্তি মাঝমাঠটাকে, সেটাই কিন্তু তিনি তৈরি রাখতে চাইছেন। এবং আজকে মাঠ ছেড়ে বেরোনোর সময় কিন্তু প্রত্যেকের মুখে একটা প্রত্যয়ের ছবি ধরা পড়েছে। অস্কার ব্রুজো তিনি নিজেও জানিয়ে গেলেন যে তারা কিন্তু তৈরি ম্যাচটার জন্য, এবং তার সাথে সাথে এটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখন কত বড় সুযোগ সেটাই এখন দেখার, কারণ ইস্টবেঙ্গল দলের কাছে এবারের মরশুমের সবথেকে বড় চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জটা কিন্তু এসে গেল, সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট। তাদেরকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার একটা লড়াই থাকবে ইস্টবেঙ্গল দলের। এখন কিভাবে তারা সেই লড়াইয়ের রণনীতি তারা সাজাবে, সেটাই এখন দেখার আগামী 3 দিনের অনুশীলনে।